আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হলাম এবং এই লেসনটি পূর্বের লেসনগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ লেসন। তো তো এই লেসনটি শুরু হতে যাচ্ছে ফিলথি নামে একটি শব্দ দিয়ে। তো এই ফিলথির কত রকম, শব্দটির কত রকম ব্যবহার হতে পারে ইংরেজিতে তা জেনে নিই। তো চলুন প্রথমে শুরু করা যাক। সেটি হলো ফিলথি, ডিসগাস্টিংলি ডার্টি, ভেরি ডার্টি অ্যান্ড আনপ্লিজেন্ট, যেটা খুব নোংরা এবং অপ্রীতিকর। ডার্টি যে খুব আসলে নোংরা ময়লা এরকম কথা বলা হয়েছে এখানে। পরেরটি হচ্ছে ফিলথি ওয়ার্ডস, ফিলথি নট ফিলদি, ফিলথি ওয়ার্ডস, ফিলথি ল্যাঙ্গুয়েজ, লিউড কমেন্টস, ভেরি রুড অ্যান্ড অফেন্সিভ রিমার্কস, যার অর্থ হচ্ছে অশ্লীল বা খারাপ ভাষা, অকথ্য ভাষা, নোংরা নোংরা কথাবার্তা এই অর্থে। হ্যাভ এ ফিলথি মাইন্ড, অনেক অশ্লীল বা নোংরা নোংরা চিন্তা ভাবনা করা, অথবা হ্যাভ এ ডার্টি মাইন্ড, হয় এটা বসাবো না এটা বসাবো। পরেরটি আসি আমরা ফিলথি অথবা হচ্ছে কোল্ড অ্যান্ড ওয়েট, আবহাওয়া সম্পর্কে এটা বলা হয়েছে, আবহাওয়া সম্পর্কে, যার অর্থ হচ্ছে ঠান্ডা ও ভিজা বা স্যাঁতসেঁতে, ঠান্ডা ও ভিজা বা ঠান্ডা স্যাঁতসেঁতে। গিভ সামবডি, আর এই এসবি ইকুয়াল টু হচ্ছে, এই এসবি ইকুয়াল টু হচ্ছে সামবডি, কোন একজন ব্যক্তি, আর এসটিএইচ অর্থ হচ্ছে সামথিং। তো গিভ সামবডি ফিলথি লুক, মেক আইস অ্যাট এসবি, মানে কারো দিকে নোংরা ভাবে কারো দিকে তাকানো, মানে নোংরা চোখে কারো দিকে তাকানো, হয় এটা বলবো নাহলে এটা বলবো, নতবা লুক অ্যাট সামবডি লিসেন্টিয়াসলি, অথবা আই অ্যাট, এখানে আইটা কিন্তু ভার্ব ভি, হ্যাঁ V1, অ্যাট সামবডি ইন এ লিসেন্টিয়াস ম্যানার, অথবা লুক সামবডি ইন এ ব্যাড ওয়ে। তো আমার হয় এটা বসাবো নাহলে এটা বসাবো, না হলে এটা দিয়ে করব, না হলে এটা ইউজ করব, না হলে আবার এটা ইউজ করব। এখন বুঝতে হবে এই শব্দগুলোর অর্থ হচ্ছে নোংরা ভাবে কারো দিকে তাকানো, মানে এই হচ্ছে অর্থ। ইন এ ফিলথি মুড, রেগে থাকা, বা ইন অ্যান অ্যাংরি মুড, রেগে থাকা। হ্যাভ এ ফিলথি টেম্পার, বদমেজাজ, রাগী, রকচটা, অনেক রাগ, এরকম অর্থে ব্যবহৃত হয়। এ হট টেম্পার্ড অথবা এ শর্ট টেম্পার্ড কিছু একটা, অ্যান্ড ইল টেম্পার্ড কিছু একটা, মানে হট টেম্পার্ড বা ইল টেম্পার্ড একজন ম্যান, গার্ল এরকম হতে পারে, ওম্যান এরকম। ফিলথিলি, ইন এ ফিলথি আনক্লিন ম্যানার, অথবা ডার্টিলি, খুব নোংরা ভাবে। এখন এই লেসনটি আমরা শুরু করতে যাচ্ছি। ফিলথি, প্রথমে হচ্ছে ফিলথি, ডিসগাস্টিংলি, ভেরি ডার্টিলি, খুব নোংরা অপ্রীতিকর। তুমি যে রুমে পড়াশোনা করো সেটি খুব নোংরা। দ্য রুম ইন হুইচ, যে রুমে, মানে এদিক দিয়ে শুরু করে এদিকে আসবে, যে রুমে ইউ স্টাডি, পড়াশোনা করো, ইজ ফিলথি, নোংরা, বা ভেরি ডার্টি অথবা ডিসগাস্টিংলি ডার্টি, অনেক নোংরা পরিপূর্ণ, যা বিরক্তিকর অপ্রীতিকর। হয় আমরা এটা বসাবো, নতুবা এটা, নতুবা এটা। আচ্ছা, দ্বিতীয় এক্সাম্পলটা এসে, ঢাকার অলিগলি বা রাস্তাঘাট খুব 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 নোংরা ও অপ্রীতিকর থাকে, মানে দেখতে খারাপ লাগে আর কি, নোংরায় পরিপূর্ণ থাকে। দ্য স্ট্রিটস অর দ্য লেনস অফ ঢাকা, দ্য স্ট্রিটস অফ ঢাকা অথবা দ্য লেনস অফ ঢাকা। আর যেহেতু এটা বহুবচন সাবজেক্ট, সেহেতু হয় আর দিব অথবা রিমেইন দিব, দুটাই অর্থে থাকা, দুটাই অর্থ হচ্ছে থাকা। ফিলথি, ভেরি ডার্টি, ভেরি ডার্টি, যে কোনো একটি বসালে চলবে, হয় এটা বসাবো না এটা বসাবো। এখন অর্থ হচ্ছে ফিলথি ওয়ার্ডস, ফিলথি ল্যাঙ্গুয়েজ, লিউড কমেন্টস, ভেরি রুড অ্যান্ড অফেন্সিভ রিমার্কস, যার অর্থ হচ্ছে অশ্লীল বা খারাপ ভাষা কথাবার্তা বলা, নোংরা কথাবার্তা বলা। এখন 3 নাম্বারটা দেখি আমরা, 3 নাম্বার এক্সাম্পলটি। বখাটে ছেলেরা স্কুল কলেজে যাওয়া আসার সময় অনেক নোংরা নোংরা কথা বলে বা লুচ্চামি করে বা অশ্লীল বা খারাপ কথা বলে, মানে হয় এটা মানে এটা আমরা বলে থাকি সাধারণত, অনেক নোংরা নোংরা কথা বলে থাকি কাউকে, বা লুচ্চামি করে বা অশ্লীল বা খারাপ কথা বলে। এখন দেখি বখাটে ছেলেদের ইংরেজি। বখাটে ছেলে হচ্ছে দ্য স্পয়েলড বয়েজ, কি করে, পাস ফিলথি ওয়ার্ডস, ইউজ ফিলথি ল্যাঙ্গুয়েজ, পাস লিউড কমেন্টস, পাস ভেরি রুড অ্যান্ড অফেন্সিভ রিমার্কস, মানে নোংরা নোংরা কথা বলে কাদেরকে, টু দ্য গার্লস, মেয়েদেরকে নোংরা নোংরা কথা বলে, কোথায়, অন দ্য ওয়ে টু স্কুল অ্যান্ড কলেজেস, স্কুল কলেজে যাওয়ার সময় মেয়েদেরকে এই বখাটে ছেলেরা কি করে, অনেক নোংরা নোংরা কথা বলে থাকে বা বলে। এখন আসি আমরা হ্যাভ এ ফিলথি মাইন্ড, অনেক অশ্লীল বা নোংরা নোংরা চিন্তা ভাবনা করে এমন লোক, বা হ্যাভ এ ডার্টি মাইন্ড, মানে আমরা বলি না তোমার মনটা অনেক নোংরা, হ্যাঁ তোমার মনে নোংরায় পরিপূর্ণ, তখন এই দুটোর ফ্রেজেস যে কোনো একটা আমরা বলবো, শব্দ বা ইডিয়ামসের যে কোনো একটি বলবো আমরা। তুমি অনেক অশ্লীল
বা অনেক খারাপ বা অনেক নোংরা নোংরা চিন্তা করো, তাহলে কি হবে? বা তুমি তোমার মন নোংরা নোংরা চিন্তা দিয়ে পরিপূর্ণ। এই তোমার মন নোংরা নোংরা চিন্তা দিয়ে পরিপূর্ণ, তাহলে কি হবে? ইউ হ্যাভ এ ফিলথি মাইন্ড, আমরা এটা বলতে পারি। অথবা ইউ অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট সেক্স, অথবা ইউ থিঙ্ক অফ সেক্স। অথবা আমরা বলতে পারি ইউ হ্যাভ এ ডার্টি মাইন্ড। আমরা হয় এই সেন্টেন্স বলবো, হয় এই সেন্টেন্স বলবো, নতুবা আমরা এই সেন্টেন্স বলবো। আচ্ছা, এখন কথা হচ্ছে ফিলথি অথবা কোল্ড অ্যান্ড ওয়েট আবহাওয়া সম্পর্কে বলা হচ্ছে এখানে, ঠান্ডা ভিজা বা স্যাঁতসেঁতে। আজকে আজ দিনটা অনেক ঠান্ডা ও স্যাঁতসেঁতে, ভিজা বা স্যাঁতসেঁতে। ইট ইজ এ ফিলথি ডে টুডে, অথবা ইট ইজ ভেরি কোল্ড অ্যান্ড ওয়েট টুডে। দুটোর যে কোনো হয় আমরা এটা করব, না অথবা আমরা এটা করব। এখন দেখি, give somebody a filthy look makes eyes at somebody, look somebody at somebody licentiously, eye at somebody in a licentious manner, অথবা look somebody in a bad way, যার অর্থ হচ্ছে নোংরা ভাবে কারো দিকে তাকানো। আচ্ছা, সে সব সময় যুবতী মেয়েদের দিকে খারাপ চোখে তাকায়, অশ্লীল চোখে তাকায় বা নোংরা চোখে তাকায়, যে কোনো একটা বলবো আমরা। তাহলে কি হবে? হি অলওয়েজ গিভস দ্য ইয়ং গার্লস এ ফিলথি লুক। আমি এসবি বলেছিলাম না যে গিভ সামবডি ফিলথি লুক, গিভ সামবডি, এই সামবডি হচ্ছে দি গার্লস, দ্য ইয়ং গার্লস। তো হি অলওয়েজ গিভস দ্য ইয়ং গার্লস এ ফিলথি লুক, হয় এটা করবো, নতুবা আমরা এটা করব। হি অলওয়েজ মেক্স আইস অ্যাট দ্য ইয়ং গার্লস, হয় আমরা এটা করব, নতুবা হি অলওয়েজ লুকস অ্যাট দ্য ইয়ং গার্লস লিসেন্টিয়াসলি, লুচ্চামি চোখে তাকায়। আচ্ছা, হি অলওয়েজ লুকস অ্যাট অথবা আইস অ্যাট, লুকস অ্যাট দিব অথবা আইস অ্যাট দ্য ইয়ং গার্লস ইন এ লিসেন্টিয়াস ওয়ে। আবার এইভাবে করা যেতে পারে, হি অলওয়েজ লুকস অ্যাট দ্য ইয়ং গার্লস ইন এ ব্যাড লুক, অথবা ইন এ ব্যাড ম্যানার, অথবা ইন এ ব্যাড ওয়ে, অথবা ডার্টিলি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কত রকম ভাবে মানে কারো দিকে নোংরা চোখে তাকানো। আমরা অনেক সময় দেখি যুবক ছেলেরা বা কিছু অভদ্র লোকরা যারা মেয়েদের দিকে খুব খারাপ চোখে তাকায় এবং মেয়েরা এটা বুঝতে পারে। তো এই ধরনের চোখে তাকানোর জন্য আমরা এখানে এতগুলো স্ট্রাকচার বলতে পারি আমরা, হয় এটা, না এটা, নাহলে এই প্যাটার্নটা, নাহলে এই প্যাটার্নটা, নাহলে এই শব্দগুলোর এই প্যাটার্নটা আমরা ইউজ করতে পারি। এখন আসি আমরা ইন এ ফিলথি মুড, রেগে থাকা বা ইন অ্যান অ্যাংরি মুড। এখন দেখি, তার কাছে যেও না, 7 নম্বর, তার কাছে যেও না, এখন যেও না, কারণ সে অনেক রেগে আছে। ডোন্ট নিয়ার টু দিলেও হবে, না দিলেও হবে। ডোন্ট নিয়ার টু হিম বিকজ হি ইজ ইন এ ফিলথি মুড, সে এখন রেগে আছে। অথবা ডোন্ট গো নিয়ার টু হিম, এভাবে টু দিলেও হবে। আমি দুইভাবে দেখাচ্ছি, ব্র্যাকেট দিয়েও দেখাচ্ছি, ব্র্যাকেট ছাড়াও দেখাচ্ছি। বিকজ হি ইজ ইন অ্যাংরি মুড নাও, সে এখন রেগে আছে। ডোন্ট নিয়ার টু হিম, তার কাছে যেও না, বিকজ হি ইজ অ্যাংরি, অথবা হি ইজ অ্যানয়েড, অথবা হি ইজ ইরিটেটেড নাও, সে এখন রেগে আছে। তো এই হয় আমরা এই প্যাটার্নে করব, না হয়তো এই প্যাটার্নে করব, নতুবা আমরা এই প্যাটার্নে করব, এই ধরনের বাক্য। আচ্ছা, এখন প্রশ্ন আসি, হ্যাভ এ ফিলথি টেম্পার, বদমেজাজি, রাগী, রকচটা, অনেক রাগ। 8 নম্বর, মেয়েটির অনেক রাগ, মেয়েটি রাগী, অথবা মেয়েটি একটুতে রেগে যায়। এখানে যেটা আমরা করতে যাচ্ছি, দ্য গার্ল হ্যাজ এ ফিলথি টেম্পার, হ্যাজ কেন হলো? থার্ড পারসন, সেই জন্য দ্য গার্ল হ্যাজ এ ফিলথি টেম্পার। যদি হতো মেয়েগুলো তাহলে দ্য গার্লস হ্যাভ হতো আর কি। তো যেহেতু একটি মেয়ে, সেহেতু হ্যাজ আসলো। শি ইজ এ হট টেম্পার্ড গার্ল, আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, এই যে হট টেম্পার্ড, এই শর্ট টেম্পারের পর কারো নাম বসবে, এখানে এই ডট ডট দিলে তো নাম বসবে। তাহলে আমরা এটা এবং এটা মিলে কাজ করতেছি, না সরি, আমি এটা নিয়ে কাজ করছি, হ্যাভ সরি, এ হট টেম্পার্ড নিয়ে কাজ করছি। তাহলে কি, দ্য গার্ল হ্যাজ এ ফিলথি টেম্পার, শি ইজ, অথবা দ্য গার্ল ইজ এ হট টেম্পার্ড গার্ল, শি ইজ এ হট টেম্পার্ড গার্ল, অথবা শি ইজ এ শর্ট টেম্পার্ড গার্ল, অথবা শি ইজ অ্যান ইল টেম্পার্ড গার্ল। আমরা হয় এই প্যাটার্নে করব, নতুবা এই প্যাটার্নে করব, নতুবা এই প্যাটার্নে করব, নতুবা আমরা এই প্যাটার্নটি ইউজ করব। তাহলে এখন আছে ফিলথিলি, ইন এ ফিলথি আনক্লিন ম্যানার, অথবা ডার্টিলি, নোংরা ভাবে।
এখন আমরা 9 এবং 10 নম্বর দেবো। সে খুব নোংরাভাবে কথা বলে। হি টক্স ডার্টিলি বা হি টক্স ফিলথিলি। হয় আমরা এটা ইউজ করবো, নতুবা আমরা এটা ইউজ করবো। সে এই ঘরে নোংরাভাবে বাস করে, মানে খুব নোংরাভাবে বাস করে আর কি। যেদিকে সেদিকে কাপড় চোপড় ছড়ানো, হাঁড়ি পাতিল ছড়ানো এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন। এই সেই অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে, এটা শব্দ, এটা এই ডার্ট ফিলথিলি অথবা ডার্টেলি, এটার শব্দ এটা, এটা হতে পারে, এটা হতে পারে। হি লিভস ইন দিস রুম, এই রুমে থাকে কি ডার্টিলি অথবা হি লিভস ইন দ্য ফিলথিলি। আশা করি আপনাদেরকে লেসনটি খুব ভালো মতো বোঝাতে পেরেছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, যাতে করে আপনারা ভালো কিছু বুঝেন সেই মর্মে, বা সেই জন্যই আমার এই কষ্ট করে এই লেসনগুলো নিয়ে আসা। আপনাদের ন্যূনতম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন বেশি করে। আসসালামু আলাইকুম।